ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ভৌমিক ব্লগে তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার চ্যানেলটা, আমার ভিডিওটা দেখার জন্য। তো সবাইকে বলবো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো আমি আজকে আমার পাশের গ্রামে চড়ক মেলা দেখতে গিয়েছিলাম। তো সেখানকারই কিছু চড়ক মেলার যে মূল আকর্ষণ সেটাই দেখাবো, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি দাঁড়িয়ে পড়েছি এক জায়গায়, চারিপাশে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, পাশে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ। তো একটা জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম। তো যাদের বড়শি ফোটানো হয়েছে পিঠে তাদেরকে সবাই ক্যামেরা করছে, আমিও ক্যামেরা করছিলাম। আর এই যে সামনে দুই তিনজন দাঁড়িয়েছিল, প্রচণ্ড রাগ ধরছিল, আমায় দেখতেই দিচ্ছিল না, সামনেটায় দাঁড়িয়েছিল, ক্যামেরা করতে পারছিলাম না ঠিকঠাক করে। আর এখানে আবার নতুন করে বড়শি ফোটানো হচ্ছিল। তো আমি থাম্বনেলে বলেছিলাম যে আমি ভোলানাথের দর্শন পেয়েছি, ভোলানাথের দেখা পেয়েছি। কারণ তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে, সত্যি সত্যি ভোলানাথের দর্শন পেয়েছো তোমরা কি পাওনি সেটা। কারণ যদি সত্যি সত্যি ভোলানাথ নাই থাকতো, ভগবান যদি নাই থাকতেন, তাহলে এই যে ছোট্ট বাচ্চা, মানে যাদের বয়স 15 হবে, কারো 20 হবে, বা এরকমই বয়সী সব, যারা বড়শি ফুটিয়েছে পিঠে এরকমই বয়সী সব। তো এই যে যাকে বড়শি ফুটিয়ে এখন ঘোরানো হবে, তারও বয়স খুবই কম, ওর 15 বছর হবে হয়তো। তো এই যে ছোটো বাচ্চা ছেলেগুলো পিঠে বড়শি নিয়ে ঘুরছে, সেটা দেখে বুকের ভেতরটা না কেমনই যেন একটা করছিল, প্রচণ্ড ভয় কাজ করছিল, কি হবে। তো ওনারা যাদেরকে ঘোরানো হচ্ছে তারা খুব আনন্দ করেই ঘুরছে, দেখে বুঝতে পারবে। তারা খুবই আনন্দ করছে, আরও জোরে ঘোরাও বলছিল চেঁচিয়ে। তো ভগবান আছেন, তাই এরকম সম্ভব। তা না হলে আমাদের একটুখানি কেটে গেলে সেটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এরকম বড়শি ফুটিয়ে ঘোরা, ওরে বাবা। তো অনেক রাত হয়ে গেলো, এবার বাড়ি ফেরার পথে, মানে বাড়ি যেতে হবে, 10:30 বেজে গেছিলো। তো আমরা বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম। তো বাড়ি আসার সময় মেলা থেকে কিছু খাবো না, ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, তারপরে আইসক্রিম খেলাম, খেয়ে আর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে জানিও। আর আজ থেকে আমি প্রত্যেকদিন ডেলি ব্লগ দেবো আমার চ্যানেলে। যারা নতুন বন্ধু আছো, তো তাদের সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। আর এখানে প্রচুর স্টল বসেছে খাওয়ার, আমি তো বললাম কী খেয়েছি। বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আর বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আগামী নতুন একটা ব্লগে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো, পাশে থেকো, আমার নতুন চ্যানেল, তোমরা পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।